পে স্কেল নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুলের নতুন প্রস্তাবনা, গ্রেড সংখ্যা কমিয়ে ১০, বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন পরবর্তী সময় পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোকে আরও কার্যকর, সমন্বিত ও যুগোপযোগী করার লক্ষ্য নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সরকারি পে স্কেল সংস্কারের বিষয়টি দীর্ঘদিন ধরে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান ও তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নতুন প্রস্তাবনা সামনে এনেছেন পে স্কেল সংক্রান্ত। প্রস্তাবনার মূল ধারণা হলো বিদ্যমান গ্রেড কাঠামোর সংখ্যা কমিয়ে মাত্র ১০ গ্রেডে সীমাবদ্ধ করা, যা প্রশাসনিক জটিলতা কমাবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায্যতা বৃদ্ধি করবে। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন কাঠামোতে ২০টি গ্রেড রয়েছে, যার কারণে পদোন্নতি, বেতন ও দায়িত্বের মধ্যে অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। একই ধরনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য এবং পদোন্নতি ধাপের জটিলতা প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞদের মতে, অধিক গ্রেডের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মনোবল কমে যেতে পারে এবং প্রশাসনিক দক্ষতা হ্রাস পায়। নতুন প্রস্তাবনায় কম গ্রেডে পে স্কেল নির্ধারণ করলে পদমর্যাদা, দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে বেতন সম্পর্কিত একটি বাস্তব ভিত্তিক ন্যায্য কাঠামো তৈরি হবে। রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রস্তাবনার মূল উদ্দেশ্য শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের অংশ, যার মধ্যে সরকারি মানব সম্পদ ব্যবস্থাপনাকে আধুনিকরণের লক্ষ্য অন্তর্ভুক্ত। প্রস্তাবিত ১০ গ্রেড কাঠামোর মাধ্যমে সরকারি কর্মীদের জন্য একটি বিস্তৃত ও সুবিন্যস্ত বেতন কাঠামো গড়ে তোলা হবে, যাতে নিম্ন স্তরের কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এবং কাজের স্বীকৃতি নিশ্চিত হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাবনার সঙ্গে যুক্ত হয়ে বলেছেন, পে স্কেল সংস্কার কেবল অর্থনৈতিক বিষয় নয়, এটি একটি সামাজিক ন্যায্যতার প্রশ্ন বটে। বর্তমান কাঠামোর যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্বের সঙ্গে বেতনের সামঞ্জস্য নেই, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা হ্রাস করতে পারে। তিনি উল্লেখ করেছেন, কম গ্রেডে সমন্বিত কাঠামো প্রবর্তন করলে এই বৈষম্য দূর করা সম্ভব হবে এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে ন্যায্যতা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে এটি শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং জাতীয় বাজেট ব্যবস্থাপনাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। নতুন কাঠামোর মাধ্যমে বেতন নির্ধারণের পদ্ধতি পুনর্গঠন করা হবে, যা রাজস্ব ব্যয়, ভর্তুকি, কর কাঠামো এবং সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সমন্বিত উদ্যোগ ছাড়া এটি কার্যকর করা সম্ভব হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। একাংশ এটিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন। তাদের মতে কম গ্রেড কাঠামো প্রশাসনিক জটিলতা কমাবে, পদোন্নতির ধাপগুলো স্পষ্ট হবে এবং একই ধরনের দায়িত্বে বেতন বৈষম্য হ্রাস পাবে। অন্যদিকে কিছু কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন কাঠামোর রূপান্তরে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত না হলে নতুন ধরনের অসন্তোষও দেখা দিতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। সব মিলে গ্রেড সংখ্যা কমিয়ে ১০ করার এই প্রস্তাবনা দেশের পে স্কেল বিতর্কের নতুন দিক নির্দেশনা স্থাপন করেছে। এটি প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক বাস্তবতা, সামাজিক ন্যায্যতা এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ একসাথে সমন্বিত হবে। সামনের দিনে এটি সরকারি নীতি নির্ধারণী ও রাজনৈতিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হবে। এই প্রস্তাবনার বাস্তবায়ন কতটা সুফল বয়ে আনতে পারবে এবং কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তার সময় বলে দেবে। তবে এখনই এটিকে দেশের সরকারি চাকরিজীবী সমাজে একটি উল্লেখযোগ্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।